প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং তোমাদের প্রত্যেকেরই পরীক্ষা খুবই সুন্দর হচ্ছে। তো আজকে মাধ্যমিকের গণিত বিষয়ের পরীক্ষাটা হয়ে গেল। এই গণিত বিষয়ের যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো খুবই একটা সহজ ছিল। তো তোমাদের সামনে আমি উত্তরগুলো বলেছি, তোমরা উত্তরগুলো একটু দাগিয়ে নাও যে কার কটা উত্তর ঠিক হয়েছে। দেখে নাও যে এক দাগের যে অঙ্কটা আছে, এক দাগের অঙ্কটা এখানে একটু বিতর্কিত আছে, যাই হোক আমি এটা করতে যাইনি। তো দু দাগের যে অঙ্কটা আছে, দু দাগের অঙ্কটা উত্তর হবে ডি নাম্বারটা, তারপর তিন দাগের উত্তরটা হচ্ছে বি নাম্বারটা, তারপরে চার দাগে যে অঙ্কটা আছে উত্তর হবে সি অথবা বি, দুটাই উত্তর হবে এখানে। তো যাই হোক অপশানের হয়তো কোথাও একটা মিস্টেক আছে। তারপরে দেখো পাঁচ দাগে যে অঙ্কটা সি নাম্বার উত্তরটা হবে, তারপরে ছ দাগের অঙ্কটার উত্তরটা হচ্ছে ডি নাম্বারটা, তারপর শূন্যস্থান পূরণ দেখো যে এক নম্বর উত্তরটা হচ্ছে তিন, দু নম্বর অঙ্কটার উত্তর হবে সমূল চক্রবৃদ্ধি, তিন নম্বরটা হচ্ছে সমানুপাতি, চার নম্বরটা উত্তর হবে 60 ডিগ্রি, আর পাঁচ নম্বর অঙ্কটা উত্তর হবে 3v/πr²। তারপরে ছ দাগের যে অঙ্কটা আছে দেখো উত্তরটা হবে 22। তারপর দেখো এখানে সত্য মিথ্যা আছে, সত্য মিথ্যার প্রথমটা হবে সত্য, তারপরটা হচ্ছে মিথ্যা, তারপর হচ্ছে মিথ্যা, চার দাগেরটা হচ্ছে মিথ্যা, তারপরটা পাঁচ দাগেরটা হবে মিথ্যা, ছ দাগেরটা হচ্ছে গিয়ে মিথ্যা। তারপরে চার দাগে যে অঙ্কগুলো আছে দেখে নাও। তো এর অঙ্কগুলো আমি করে দিইনি, শুধু তোমাদের সামনে উত্তরগুলো বলে দিচ্ছি। প্রথমটা হবে 2, তারপরটা দু দাগেরটা হবে গিয়ে 480, তিন দাগের উত্তরটা হবে 22/105, চার দাগের অঙ্কটার উত্তর হবে গিয়ে 7:5, তারপরটা পাঁচ দাগের অঙ্কটা হবে 20 ডিগ্রি। ছ দাগে যে অঙ্কটা আছে উত্তরটা হবে 8, সাত দাগের অঙ্কটা উত্তর হবে 5, চার দাগের আট দাগের অঙ্কটা উত্তর হবে 4, একটা হচ্ছে 30 ডিগ্রি। তারপর হচ্ছে ন দাগের অঙ্কটা উত্তর হবে 0, দশ দাগের অঙ্কটা উত্তর হবে 300, তারপরটা 11 দাগের অঙ্কটা উত্তর হবে 216, তারপর হচ্ছে 12 দাগের অঙ্কটা উত্তর হবে 20। তারপরে দেখো এই পাটিগণিত অঙ্কগুলো যেগুলো আছে তোমরা দেখো। তোমাদেরকে বলে রাখি টেস্ট বার অর্থাৎ এবিটি টেস্ট বার যে সলভ করানো হয়েছিল সেই টেস্ট বার থেকে প্রচুর অঙ্ক হুবহু কমন চলে এসেছে। তোমরা আগের ভিডিওগুলো দেখে তোমরা মিলিয়ে নিতে পারো। যেগুলো আমি টেস্ট বার সলভ করেছিলাম সেখান থেকে প্রচুর অঙ্ক কমন চলে এসেছে। পাশাপাশি তোমাদের যে আমি উপপাদ্য আর সম্পাদ্য সাজেশন দিয়েছিলাম সেই সাজেশন সম্পাদ্য এবং উপপাদ্য হুবহু কমন চলে এসেছে। দেখো এখানে সম্পাদ্য দেখতে পাচ্ছ যে স্পর্শক, একটি স্পর্শক তারা পরিবৃত্ত অঙ্কন করতে দেওয়া হয়েছে। তারপরে দেখো ত্রিকোণমিতির যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আমি 10টা অঙ্ক দিয়েছিলাম। 10টা অঙ্কের মধ্যে হুবহু এখানে দুটো অঙ্ক ছেপে গেছে, 12 এক দাগের আর দুই দাগ এবং তিন দাগের অঙ্ক দুটো। তারপরে দেখো হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক আছে। তারপরে দেখো পরিমিতি পাঠের অঙ্কটা যেটা দেওয়া আছে দেখে নাও। তারপরে যে দিয়েছে রাশিবিজ্ঞান অঙ্ক, রাশিবিজ্ঞান অঙ্ক তোমাদের আমি বলেছিলাম সংখ্যাগুরু এবং মধ্যমা থেকে অঙ্ক থাকবে। দেখো এখান থেকে হুবহু অঙ্কগুলো চলে এসছে। যাই হোক তোমাদেরকে উত্তরগুলো বলে দেওয়া হলো, তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও। কে কটা উত্তর অবজেক্টিভ অঙ্ক ঠিক করতে পেরেছো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।